আমার ভাইরা, আমরা যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করি, কোরআন কেন তুমি এই পৃথিবীতে আগমন করলে, উদ্দেশ্য কি তোমার বলো? আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত মানব জাতি আছে, লিতুখরিজান নাস, শুধুমাত্র একটি জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম পাঠাই নাই। লিতুখরিজান নাস, এই পৃথিবীতে যত মানব জাতি আছে, সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে, তার মানব রচিত যত আইন আছে, যত পথ আছে, যত মত আছে, সবগুলো হলো অন্ধকার। এই অন্ধকার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোর রাস্তা, তার মানে জান্নাতের রাস্তা দেখানোর জন্য পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা যদি প্রশ্ন করেন যে কোরআন বুঝলাম, শুধুমাত্র একটাই উদ্দেশ্য নাকি তোমার আরো উদ্দেশ্য আছে বলো? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে তার জবাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য এই কুরআনুল কারীমটা হলো রহমত এবং মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা যদি সর্বশেষ প্রশ্ন কুরআনুল কারীমকে করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সর্বশেষ প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কুরআনুল কারীম মুমিনদের জন্য হিদায়াত, এই কুরআনুল কারীম মুমিনদের জন্য রহমত এবং সুসংবাদ স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে নাজিল করেছি। আমার বন্ধুগণ, তাহলে বলুন তো দেখি, এই কুরআনুল কারীমটা হলো মুক্তির পথ, এই কুরআনুল কারীমটা হলো জান্নাতের পথ দেখায়, এই কুরআনুল কারীমটা হলো সমস্ত রকম অন্ধকার মানব রচিত যত পথ আছে, মত আছে, সমস্ত পথ আর মতকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য, আমার বন্ধুগণ কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, এই কুরআনুল কারীম মানবে যারা, জান্নাতের রাস্তা পাবে যারা, এই কুরআনুল কারীমের আইন মানবে যারা, জান্নাতুল ফিরদাউসের রাস্তা পাবে তারা। আমার বন্ধুগণ, তাহলে বলুন তো দেখি, আপনার পারিবারিক জীবনে যদি কোরআন না থাকে, আপনার সাংসারিক জীবনে যদি কোরআন না থাকে, আপনার রাজনৈতিক জীবনে যদি কোরআন না থাকে, তার মানে কুরআনুল কারীমের আইন যদি আপনারা না থাকে, আপনার আন্তর্জাতিক জীবনে যদি আল্লাহ তাআলার কুরআনুল কারীমের আইন যদি না মানেন, বলুন তো দেখি আপনি কি ওই জান্নাতুল ফিরদাউসের রাস্তা পাবেন নাকি? জোরে বলেন, পাওয়া সম্ভব? প্রিয় ভাইরা, এক শ্রেণীর মানুষ আমাদেরকে তো বলেই ফেলতেছে, হুজুররা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না এমন কথা? আমার ভাইরা, তাদেরকে আমি বলছি, শোনো, হুজুরেরা জান্নাতের টিকিট বিক্রি করে না, হুজুরেরা জান্নাতের যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। স্বয়ং নবীরাও তো জান্নাতের টিকিট বিক্রি করেছেন নাকি? নবীরা জান্নাতের রাস্তা দেখিয়েছে। সুতরাং এখন তো আর নবী নাই, এখন তো আর রসুল নাই, এখন তো আর পয়গম্বর নাই, এখন আছে হক্কানি আলেম উলামা। সুতরাং নবীরা যেইভাবে জান্নাতের রাস্তা দেখিয়েছে, হক্কানি আলেম উলামা কিয়ামত পর্যন্ত থাকবে, তারাও এই জান্নাতের রাস্তা দেখাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, ভুল বোঝা যাবে না, ভুল বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে এই কুরআনুল কারীমটা এমনি এমনি পাঠিয়ে দেয় নাই, মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য। সুতরাং আপনারা জীবনে যদি কুরআনুল কারীমের আইন দিয়ে যদি আপনি চলতে পারেন, আপনার পরিবার চলতে পারে, আপনার রাজনৈতিক জীবন, আপনার আন্তর্জাতিক জীবনে যদি আপনারা কুরআনুল কারীমের আইনটাকে মেনে নেন, এই কুরআনুল কারীম বলে,
অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, তোমাকে ওই জান্নাতুল ফিরদাউসে না নেওয়া পর্যন্ত আমি কোরআনুল কারীম তোমার পিছু ছাড়ব না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এসো মুখর করি ভালোবাসার গানে, কোরআনের জ্যোতি আনি প্রাণে প্রাণে, বলুন মারহাবা। এসো মুখর করি ভালোবাসার গানে, কোরআনের জ্যোতি আনি প্রাণে প্রাণে, কালো সব করে দেই আলো ঝলমল, কালো সব করে দেই আলো ঝলমল, আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। বলেন আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। চিৎকার মেরে বলুন তো দেখি আমরা পাগল কার? আরো জোরে বলেন পাগল কার? জীবনের সকল দেয়ানে ভয় গো যেন ইচ্ছাতে তোমার, কার ইচ্ছায় হওয়া দরকার? জীবনের সকল দেয়ানে ভয় গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতি পথে বাধা আঘাত কাটার, ভুল হলে হই যেন অশ্রু সজল, ভুল হলে হই যেন অশ্রু সজল, আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। বলেন আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। বলতে কষ্ট হচ্ছে ভাই? আওয়াজ দিয়ে বলেন, ভালো লাগবে ইনশাল্লাহ। বলেন আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। বলেন আমি।